হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। এসএস কলেজের নির্বাচন ঘিরে উত্তেজনা, প্রাক্তন ছাত্রের হাতে আক্রান্ত এনএসইউআই এর কর্মীরা। ঐতিহ্যবাহী হাইলাকান্দি শ্রীকৃষ্ণ সারদা কলেজের ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে সোমবার কলেজ চত্বরে হাতাহাতির ঘটনা সংঘটিত হয়েছে। সোমবার কলেজের নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। প্রাক্তন ছাত্র নেতার হাতে আক্রান্ত হয়েছেন এনএসইউআই এর কর্মকর্তারা। ঘটনার বিবরণ জানিয়ে সুবিচার চেয়ে এনএসইউআই এর পক্ষ থেকে এসএস কলেজের অধ্যক্ষের নিকট লিখিত অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে এসএস কলেজের এজিএস প্রার্থী রিত ধর এবং এসএস কলেজের সিনিয়র ছাত্র আব্দুল তৈয়ব খানের উপর প্রাক্তন ছাত্র নেতা বিশাল দাস হামলা চালায়। এই ঘটনায় এবিভিপিকে সম্পূর্ণ দায়ী করেন আক্রান্ত ছাত্র রিত ধর ও আব্দুল তৈয়ব খান। অভিযোগপত্রের প্রতিলিপি হাইলাকান্দির পুলিশ সুপার, সদর থানার ওসি ও কলেজের নির্বাচন কমিশনের কাছে প্রেরণ করা হয়। নিউজ ডেস্ক রিপোর্ট, হাইলাকান্দি দর্পণ টিভি। পরবর্তী খবর পেতে হলে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। সকালে কলেজে আসি এবং স্টেজের সামনে দাঁড়িয়ে ছিলাম আমার সিনিয়রদের সাথে। একজন আউট স্টুডেন্ট, এসএস কলেজের এক স্টুডেন্ট, এক জিএস না কি ছিলেন জানি না, নাম কি? নাম হলো বিশাল দাস। ইনি এবিপির অর্গানাইজেশনে জড়িত আছেন এবং বিজেপির সাথে জড়িত আছেন। তো আমি বলতে চাই, আমি আমার জায়গায় দাঁড়িয়েছিলাম আমার কলেজের সামনে, ও এসে আমার টাই ধরে টানে কিসের জন্য মেরেছিল? আমাকে মেরেছে। আমি ইলেকশন খেলছি এনএসওয়াই থেকে, তার জন্য আমাকে মারা হয়েছে এবং আমার সাথী, আমার সিনিয়র দাদা বাচ্চাদেরকে ওনাকেও মারা হয়েছে। তো আমি মিডিয়ার মাধ্যমে এটাই বলতে চাই যে ওর করা শাস্তি চাই, আর কিছু লাগে না। প্রুফ আছে? প্রুফ আছে, আমার দুজন আছে। আমি নিজে প্রুফ আছে, আমাকে মেরেছে, শার্ট ছিঁড়ে দিয়েছে, পুরো শার্ট ছিঁড়ে আছে, এটা প্রুফ আছে। অনেক স্টুডেন্ট ছিল এখানে, সামনে স্টুডেন্টের সামনে মেরেছে ওকে। আমি কলেজের সিসি ক্যামেরা যদি এখানে থাকে ওরা চেক করে নেওক, যে সিসিটিভি ফুটেজে পেয়ে যাবে। আমি বাচ্চাতে গিয়ে ওকে বলেছিলাম যে ওকে কেন মারছো দাদা, পরে আমাকে বলে তুই কে, বলে আমাকে মেরেছে। এই যে প্রুফ আছে এখানে, শার্ট ছিঁড়ে দিয়েছে পুরো। আজ আমরা গত বছর এসএস কলেজ ইলেকশনে নমিনেশন দিয়ে নাই যে আমাদের ক্যান্ডিডেটকে মারা হচ্ছে। প্রত্যেক বছর আমরা সেকুলার ইলেকশন খেলার চেষ্টা করি, এরপরে সেকুলার ইলেকশন খেলতে দেয় না ওরা। এই বছর আমরা সাহস করে খেলতে গিয়েছিলাম। ও হচ্ছে আমাদের কলেজের এজিএস ক্যান্ডিডেট, আমাদের তরফ থেকে এজিএস ক্যান্ডিডেট। ও হচ্ছে ওরকে সেফটি যদি দিতে পারে না কলেজ, ইলেকশন কমিশন যদি ওকে সেফটি দিতে পারে না, তো কলেজ ইলেকশন কেন অর্গানাইজ করে এসএস কলেজে প্রত্যেক বছর কেন এরকম করে? আর এই কমিউনিটির নামে বুট কালেক্ট করা, কমিউনিটিকে হুমকি দেওয়া, এটা আবার কিসের, মানে কি 7 নম্বর রুলে দেওয়া আছে, আমাদের কলেজের ইলেকশন কমিশনের রুলে দেওয়া আছে যে কোনো পার্টি বা কোনো পার্টি বা পলিটিক্যাল পার্টির সঙ্গে ইনভলভ কোনো যদি ছাত্র অর্গানাইজেশন থাকে বা অন্য কেউ যদি ইনভলভ থাকে, এরা যদি এসে যদি কোনো কিছু করে বা রুলস ভায়োলেশন করে, তখন ওদের ক্যান্ডিডেটের নমিনেশন ক্যান্সেল করা হবে। আপনার এখন দাবি কি? আমাদের 24 ঘন্টার ভিতরে যদি আমাদের ওকে অ্যারেস্ট করা হয় না, যদি আমাদের যদি দোষ থাকে, আমাদেরকে আমরা দোষ অ্যাকসেপ্ট করে নেব, আমাদের উপর যা অ্যাকশন হওয়ার অ্যাকশন নিয়ে নেও। যদি ওকে যদি দোষী পাওয়া যায়, তোকে 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করতে হবে। যদি করে না, আমরা গণতান্ত্রিক ওয়েতে যা করা যায় আমরা স্টুডেন্ট হিসাবে আমরা তাই করবো। এসএস কলেজের যে ছাত্র সংসদের যে নির্বাচন, এই নির্বাচন সম্পূর্ণ একটা অরাজনৈতিক নির্বাচন। সেখানে এনএসইউ আছে, এবিভিপি আছে, অনেক পলিটিক্যাল পার্টির ভাতৃ সংগঠনগুলো আছে। কিন্তু আজকে যেভাবে এই সরকারের, আমি বলবো যে এই যে আমার রিক দাস বা আমাদের যাদেরকে এইভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে, সে ব্যাপারে আমি জেলা কংগ্রেস সভাপতি হিসাবে ইতিমধ্যে খবর পেয়ে আমি এখানে এসেছি। আমরা এনএসইউ পক্ষ থেকে বা ছাত্র পক্ষ থেকে একটা এফআইআর করা হবে, কারণ লিন্ডু কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী এই কলেজের নির্বাচনটা হবে সম্পূর্ণ একটা স্বায়ত্তশাসনের মধ্যে নির্বাচন। সেখানে কোনো পলিটিক্যাল পার্টির কোনো এখতিয়ার থাকবে না। কিন্তু বিজেপি যেভাবে ক্ষমতার অপব্যবহার করে, তাদের এবিভিপি এবং তাদের বজরং দল এবং তাদের আরও যে যুব মোর্চা, তাদেরকে যেভাবে ব্যবহার করে, এখানে সাম্প্রদায়িক মেরুকরণের মাধ্যমে যেভাবে যে একটা ভয়ভীতি দেখানো হচ্ছে, সেটার বিরুদ্ধে আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেস তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা এখন প্রিন্সিপাল মহোদয়ের সঙ্গে আমরা দেখা করব। যদি প্রিন্সিপাল মহোদয় এই নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করতে না পারেন, এবং যদি আমার ছাত্র যারা আছেন তারা সবাই ওনার ছাত্রদেরকে যদি সুষ্ঠু পরিবেশ না থাকে, যদি ভয়ভীতি দেখানো হয়, তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সেটার প্রতিবাদ করব। এবং এনএসওয়াই এমন এক সংগঠন, যে সংগঠন সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে আছে। আজকে একজন এনএসওয়াইয়ের উপর হাত তোলা মানে সমস্ত ভারতবর্ষে এনএসওয়াই প্রত্যেকটি ছাত্রের হাত তোলা, সেটা আমরা কখনো বরদাস্ত করবো না। প্রয়োজনে আমরা গণতান্ত্রিক আন্দোলনে যাব। এবং যদি সাহস থাকে, আমি এবিভিপি বাইকে বলছি এবং বিজেপিকে বলছি, যারা পরোক্ষে সন্ধ্যার পর, রাত্রে হওয়ার পর
বিজেপির ক্ষেত্রটায় তাকে এবিপি যে সাম্প্রদায়িক মেরুকরণ করছে তার ধিক্কার জানাচ্ছি। কারণ কংগ্রেস এনএসওয়াই সবাইকে নিয়ে চলতে চায়। এনএসওয়াই এমন এক সংগঠন সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে চলতে চায়, কিন্তু এবিপিপি যে সংগঠন সেখানে সাম্প্রদায়িক মেরুকরণ করে হাইলাকান্দি সমাজকে কলুষিত করছে, তার জন্য আমি সেটাকে ধিক্কার জানাচ্ছি এবং প্রিন্সিপাল মহোদয়ের কাছে আমরা যাব এবং অতি সত্তর 24 ঘন্টার বিরুদ্ধে এই ছাত্রের বিরুদ্ধে যেটা যে এক্স স্টুডেন্ট এবিপিপির জেনারেল সেক্রেটারি সেখানে অনৈতিক হস্তক্ষেপ করেছে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা সেক্রেটারির নাম না হয়, কি? ছেলের নাম বিশাল দাস বিগত দিনে এবিপিপি পক্ষ থেকে কলেজের ছাত্র ছিল, কিন্তু বর্তমানে এসে যে সমাজ এবং ছাত্রদের মধ্যে বিভেদ, আজকে যে হিংসার রাজনীতি, যে মানুষদের মধ্যে যে হিংসার যে রাজনীতি কলেজের স্টুডেন্টের মধ্যে, সেটা সুদূর প্রসারী হবে। কারণ ছাত্ররা হলে আগামী দিনের ভবিষ্যৎ, সেখানে বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে এবিপিপি এনএসওয়াই